হ্যালো বন্ধুরা, আজকে রান্না করব কাঁকড়া। দেখুন বন্ধুরা, কাঁকড়াগুলো কত তাজা। এখন এমন তাজা কাঁকড়া পাওয়াই যায় না, খুব কম পাওয়া যায়। প্রথমে কাঁকড়াগুলোর পাগুলো কেটে নেব। এরপরে কাঁকড়াগুলো কেটে নেব। কাঁকড়ার পাগুলো আগে কেটে নিলে তাহলে আর হাতে কামড় দেবে না। কাঁকড়াগুলো পরিষ্কার করে কেটে নেওয়া হয়ে গেলে কিছু নারকেল বেটে নেব। নারকেলটুকু ভালোভাবে বেটে নেব। এরপরে কাঁকড়া পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে দেখুন বন্ধুরা। এরপরে তেল দিয়ে দেব। তেল দিয়ে কাঁকড়াগুলো ভালোভাবে মশলা দিয়ে মাখিয়ে নেব। কাঁকড়ায় প্রথমে মরিচ গুঁড়া, এরপরে হলুদের গুঁড়া, লবণ দিয়ে ভালোভাবে কাঁকড়াটা মেখে নেব। কাঁকড়ার গায়ে জানি মশলাটা লেগে যায়, এর জন্য ভালোভাবে কাঁকড়াটা মাখিয়ে নেব। এরপরে কাঁকড়াগুলো তেলের উপর দিয়ে দেব। দেখুন বন্ধুরা, কাঁকড়াগুলো কত তাজা, এর জন্য কাঁকড়াগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। এরপরে কাঁকড়াগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, কাঁকড়াগুলো আমি কিভাবে ভেজে নিচ্ছি, আপনারাও এভাবে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। এরপরে কাঁকড়ার পাগুলো লাল লাল করে ভেজে নেব। এরপরে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে, কাঁচা গন্ধটা চলে গেলে, এরপরে আমরা নারকেল বাটাটা দিয়ে দেব। নারকেল বাটাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মাখিয়ে নিতে হবে। নারকেলটা আস্তে আস্তে করে ভাজতে হবে। নারকেলটা ভাজা হয়ে গেলে আমরা জল দিয়ে নেব। জল দিয়ে এক এক করে মশলাগুলো দিয়ে নেব। লবণ দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব আস্তে আস্তে করে। দেখুন বন্ধুরা, আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এরপরে কাঁকড়াগুলো দিয়ে ভালোভাবে কিছুক্ষণ সময় কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, কি সুন্দর কালারটা এসেছে। এরপরে পরিমাণ মতো কাঁকড়ায় জল দিয়ে নেব। কাঁকড়ায় জল দেওয়া হয়ে গেলে আস্তে আস্তে করে ভালোভাবে জাল দিয়ে কাঁকড়াটা রান্না করে নেব। যখন কাঁকড়ার জলটা কমে আসবে তখন আস্তে আস্তে করে কাঁকড়াটা ভালোভাবে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, কাঁকড়াটা কষানো হয়ে গেছে। এরপরে কাঁকড়াটা নামিয়ে নেব। তো বন্ধুরা, হয়ে গেল আজকের রান্না কাঁকড়া। দেখুন বন্ধুরা, কি সুন্দর রান্নাটা হয়েছে।